ওয়েলকাম গাইস অ্যানাদার এপিসোড অফ রিয়াক্ট জেএস। তো আজকে আমরা আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা কিভাবে ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পোনেন্ট লোড হবে। লাইক কন্ট্যাক্টে ক্লিক করবো, কন্ট্যাক্ট কম্পোনেন্ট লোড হবে, অ্যাবাউটাস ক্লিক করবো, অ্যাবাউটাস কম্পোনেন্ট লোড হবে, ব্লক ক্লিক করবো, ব্লক কম্পোনেন্ট লোড হবে। এটা দেখবো, কিন্তু তার আগে আপনি একটা লক্ষ্য করেন, আমরা কিন্তু এখানে টোটাল একটা কম্পোনেন্ট লোড করছি। দেখেন এইখান থেকে শুরু করে আপাদা মস্ত একটা কম্পোনেন্ট লোড করছি, যেটা হচ্ছে আমাদের অ্যাপ ডট জেএস। এটা হচ্ছে রুট কম্পোনেন্ট, মানে আমার যখন প্রতিটা স্টার্ট হবে তখন এই কম্পোনেন্ট লোড হবে। এখন যখন আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করবো, অ্যাবাউট আসে ক্লিক করবো, আমার কিন্তু একটা কন্ট্যাক্ট আস কম্পোনেন্ট লোড হবে, একটা অ্যাবাউট আস কম্পোনেন্ট লোড হবে, কিন্তু আমার এই হেডার ফাইলটা কিন্তু সেম থাকবে, একটাই থাকবে। যেমনটা আমরা পিএইচপি যারা করছি তারা আমরা ইনক্লুড করে আসছি, হেডারটাকে রাইখা ইনক্লুড করছি, ঠিক সেম ভাবে এখানে আমরা কিন্তু এই ন্যাববারটাকে একটা সাইডে রাখতে হবে। এখন এই ন্যাববারটা কই আছে দেখেন তো, এই ন্যাববারটা কিন্তু অ্যাপ ডট জেএস আছে, যেটা আমরা হোম কম্পোনেন্ট বলি আমরা। এখন তাহলে প্রত্যেক পেজে কিন্তু আমাকে এই কম্পোনেন্ট লোড করে দিতে হবে, এটা খুবই প্যারাদায়ক। কিন্তু আমরা চাচ্ছি না আমার এই কম্পোনেন্টটা একটা আলাদা কম্পোনেন্ট থাকবে, সেটা আমার সব পেজে একই থাকবে। আমি আবার বলছি, আমার কিন্তু এইটা লোড হচ্ছে ইন্ডেক্স ডট জেএস এর রুট ডিরেক্টরি থেকে, এটা এখান থেকে লোড হচ্ছে, প্রথম কোনটা পাবে এটা লোড হচ্ছে। কিন্তু আমার কিন্তু এই ন্যাববারটা ফিক্স থাকতে হবে সব জায়গার ক্ষেত্রে। তাহলে আমরা করি, তাহলে বুঝবেন। প্রথমত এই ন্যাববারের জন্য আমাকে ফার্স্ট অফ অল একটা কম্পোনেন্ট বানিয়ে নিতে হবে, যে সব জায়গায় আমি ইউজ করতে পারি। তার জন্য নিউ ফাইল তৈরি করলাম, তার নাম দিলাম হেডার ডট জেএস এক্স। আপনারা চাইলে জেএস ইউজ করতে পারেন, আমি জেএস এক্স ইউজ করি কম্পোনেন্ট যেহেতু, এবং জেএসএক্স ফাইল দিয়ে যেহেতু কাজ করি সেজন্য আমি এখানে জেএসএক্সটা ইউজ করি। তো এখানে আপনারা চাইলে কিন্তু কম্পোনেন্ট নেমও ইউজ করতে পারেন। ওকে, সো এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। ওকে ফাইন। তো এখন কি করব, এখন হচ্ছে আমরা যে কম্পোনেন্টটা কি বলে এখানে একটা ক্লাস কম্পোনেন্ট তৈরি করব, এবং এই অ্যাপ ডট জেএস যে হেডারটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। ওকে, সো সি আর দিলে আমাদের কম্পোনেন্ট রিডাক্সের জন্য সি, তো রিয়েক্টের একটা কম্পোনেন্ট তৈরি করব। হ্যাঁ, আমাদের এখানে একটা ক্লাস বেসড কম্পোনেন্ট তৈরি হয়ে গেল, যেখানে আমার রিডাক্সটার কোনো প্রয়োজন নেই। রিডাক্স কি, রিডাক্স নিয়ে পরে আলোচনা করবো, আমরা রিয়াক্ট হুক নিয়ে আলোচনা করবো, সবকিছু নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। জাস্ট সাথে থাকুন, ইনশাল্লাহ সবই হবে। এক্সপোর্ট ডিফল্ট, ওকে, আমরা নিচে চাইলে করতে পারতাম, এক্সপোর্ট ডিফল্ট দিয়ে দিতে পারতাম, ওটা করলাম না, জাস্ট এখানে এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম, রেন্ডার করলাম। ফাইন। এখন যেটা করবো আমরা এইখানে কি করবো, আমাদের এই যে অ্যাপ ডট জেএস আছে, এই যে ওর ন্যাববারটা আছে, এই ন্যাববারটা কি করবো আমরা এখান থেকে কাট করে নিয়ে নিব। কাট করে নিয়ে আমরা হেডার ডট জেএস এখানে পেস্ট করে দিব, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, কারণ আমরা এই ন্যাববারটা সব জায়গায় থাকতে হবে, তাই না? আমাদের ন্যাববারটা কিন্তু সব জায়গায় থাকতে হবে। এখন এই অ্যাপ ডট জেএস এ আসি, এখানে আমার এত কিছু দরকার নেই, আমি জাস্ট এখানে সিম্পলি কিছু লিখে রাখবো যে h2, সো দিস ইজ আওয়ার হোম কম্পোনেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমার প্রথম কম্পোনেন্ট। আমার যখন আমি হিট করব তখন আমার এই কম্পোনেন্টটা লোড হবে। ফাইন। ওকে, এখানে তেমন কোনো কিছু করার নাই, সব কিছু এখন ঠিকঠাক আছে আগের মতো। আর এখানে আমার এখন এগুলো দরকার নেই, এখন এইগুলো দরকার হচ্ছে কোথায়, এইগুলো দরকার হচ্ছে কিন্তু আমার এখন হেডার ডট জেএস এক্সে। ওকে, কারণ কি আমরা এখানে এখন ন্যাববার ইউজ করতে, দেখেন এখন কোনো প্রকার কোনো এরর নাই। এখন যদি প্রজেক্টে যাই, সেখানে দেখেন দিস ইজ আওয়ার হোম কম্পোনেন্ট লোড হচ্ছে, কিন্তু আমার তো ন্যাববার লাগবে, তাই না? ন্যাববারটা লাগবে। আমরা জানি আমাদের সব কম্পোনেন্ট লোড হয় কিন্তু ইনডেক্স ডট জেএস ফাইল থেকে, এখান থেকে, তাই না? ওকে ফাইন। স্যার রাউটার কিভাবে ইউজ করতে হয় সে আমাকে এখানে অলরেডি দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন রাউটার কিভাবে ইউজ করতে সে দিয়েছে, এগুলো একটু পরে আসছে, আমি সমস্যা নাই। আর রিয়েক্টের রাউটার কিন্তু আগে যেভাবে কাজ করতাম, আমি যখন আগের ভার্সন কাজ করতাম তখন কিন্তু এইভাবে ছিল না। হ্যাঁ, এই সুইচ ছিল না, অন্যভাবে ছিল। এখন নতুন ভার্সনে এইভাবে আসছে, সমস্যা নেই, শিখে ফেলবো। ফাইন। প্রথমত আমরা এখানে আসি, এটা ইন্ডেক্স ডট জেএস ফাইল, এবং এখানে যেহেতু হেডারটা আছে, হেডারটাকে আমরা কি করতে হবে, এখানে আমার ইম্পোর্ট করতে হবে। আপনারা জানেন যে কম্পোনেন্ট কিভাবে লোড করতে হয়। সো আমি জাস্ট কি করলাম, আমার হেডার কম্পোনেন্ট লোড করলাম। ওকে, ফ্রম কোথা থেকে লোড করতেছি সেটা আমার বলে দিতে হবে এখানে। এখন আমি এখানে লোড করতেছি কোথা থেকে সেটা যদি আমি না বলে দিই, তাহলে কিন্তু আমার এখানে কম্পোনেন্ট আমি এখানে ইউজ করতে পারবো না। আমি হেডারটা কল করলাম এবং বলে দিলাম যে আমার যেটা আছে সেটা আমার সেম ডিরেক্টরিতে আছে, দ্যাটস আমি বললাম যে এটা আমার হচ্ছে হেডার ডট জেএস এক্স। ওকে, সো আমি জাস্ট কি করলাম, কম্পোনেন্টটা লোড করে নিলাম, এই যে HEADER হেডার ডট জেএস এক্স। এখন কম্পোনেন্টটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে কম্পোনেন্টটা ইউজ করি, লাইক HEADER হেডার, ওকে, কম্পোনেন্ট যদি ইউজ করি তাহলে কিন্তু আমার কম্পোনেন্টটা লোড হওয়ার কথা। দেখেন চলে আসছে, আমার কম্পোনেন্টটা কিন্তু চলে আসছে, কিন্তু দিস ইজ আওয়ার হোম কম্পোনেন্ট এটাও আসছে, তাই না? আচ্ছা, ওইটা আসুক, ওটা পরবর্তী দেখতেছি এটা আমি কীভাবে করা যায়, কী করা যায় সেটা আমি একটু পরে আসছি আপনাদের এখানে। সো এটা টেনশন করার কোনো কারণ নেই।
এখন আমরা কি করবো, কম্পোনেন্ট লোড করাবো। কম্পোনেন্ট কি করবো, কম্পোনেন্টকে লোড করাবো। কিভাবে লোড করাবো চলুন দেখে নিই। কম্পোনেন্ট লোড করানোর জন্য আমার এখানে কিন্তু অলরেডি ভিডিও চলছে, হ্যাঁ চলছে, রিয়াক্ট জাস্ট দিয়ে দেখে দিচ্ছে যে আপনি যখন রিয়াক্ট রাউটার ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে এটা ইউজ করে নিতে হবে, ইম্পোর্ট রিয়াক্ট রাউটারটা ইউজ করে নিতে হবে। সো আমি যখন আমার রাউটার হচ্ছে এইখানে ইউজ করবো, সো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এবং এগুলো হচ্ছে কি কি ফ্যাসিলিটিগুলো আমরা ইউজ করবো, লাইক হচ্ছে আমরা রাউটার তো মাস্ট বি লাগবে, রাউটও লাগবে, সুইচও লাগবে, লিঙ্কও লাগবে। ওকে, সো এগুলো ব্রাউন কালার মানে গ্রে কালার হয়ে গেছে, কারণ হচ্ছে এগুলো আমরা এখন পর্যন্ত ইউজ করি নাই, সো এই জন্য গ্রে কালার হয়ে আছে। ওকে, আমরা এখনো ইউজ করিনি। ফাইন। তারপরে যেটা করতে হবে সেটা বলছে যে আপনাকে অবশ্যই রাউটার ইউজ করতে হলে আপনাকে টোটাল যে নেটবার বা ডিপটা আছে সেটাকে একটা রাউটার ট্যাগ দ্বারা আপনাকে আবৃত করতে হবে। সো আমার এই যে টোটাল যেটা আছে এই ডিপ সহ রেন্ডারের পরেই আমরা এখানে রাউটার ট্যাগ দ্বারা এটাকে আবৃত করে ফেলবো। ওকে, সো আমি রাউটার ট্যাগ দ্বারা এটা কি করলাম, আবৃত করে ফেললাম। এখানে এক্সট্রা একটা ট্যাগ এসে পড়ছে, আমার একটু মাউসটা সমস্যা, সরি। ওকে, সো আমি রাউটার ট্যাগ দ্বারা কি করলাম, এটাকে সিম্পলি আবৃত করে ফেললাম, কারণ হচ্ছে আমাদের এখানে রাউটার ইউজ করতে হবে। ওকে, তার পরবর্তী বলতেছে যে আপনি যখন রাউটার ইউজ করবেন তখন অবশ্যই এই রেফারেন্সের জন্য, মানে আপনি যখন ইউআরএল চেঞ্জ করবেন তখন আপনাকে অবশ্যই লিঙ্ক টু ইউজ করতে হবে। আমরা যেমন অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি না, অ্যাঙ্কর ট্যাগে রেফারেন্স ইউজ করি। সো রেফারেন্স যখন যাবে তখন আমরা ওই যা দিই তাই রেফারেন্স যায়। আর এখানে এই রাউটারের জন্য আমরা লিঙ্ক টু ইউজ করি। আপনি যখন ভিউ রাউটার ইউজ করেন তখন সেক্ষেত্রে সেম। তো প্রথম যেটা আছে এটা হচ্ছে আমার রুট রাউট। সো আমি বললাম এটা লার্ন হান্টার, এটা হলো রুট রাউট। হ্যাঁ, সো এখানে রেফটা আর দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। তারপরে যেটা আছে সেটা কন্ট্যাক্ট আস। তো আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্যাক্ট আস। ওকে, সো শুধুমাত্র কন্ট্যাক্ট দিয়ে কন্ট্যাক্ট আস লাগবে না, আর এটা মুছে দিচ্ছি। রেফারেন্স প্রত্যেকটারই দরকার নেই, কারণ আমরা এখানে রাউটার ইউজ করতেছি। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে এখানে, আমার কাছে মনে হয় সবসময় খুব সহজে আমরা কম্পোনেন্ট লোড করতে পারি, পেজ লোড হয় না, ডেটা শো করাতে পারি, এডিট দিয়ে সবই করতে পারি খুব সহজে। ওকে, সো যখন এখানে সে ইউআরএল পরে কন্ট্যাক্ট পাইলো তখন সে কন্ট্যাক্ট কম্পোনেন্ট লোড করে দিল। যখন সে কি কি ছিল আমাদের খেয়ালও নাই, সেভ করে নেবে, হ্যাঁ সমস্যা নেই। কন্ট্যাক্ট অ্যাবাউট ব্লক প্রোফাইল, কন্ট্যাক্ট অ্যাবাউট ব্লক প্রোফাইল। ওকে, সো আমি এখানে দিলাম অ্যাবাউট, ফাইন। আমি এখানে দিলাম ব্লক এবং এখানে দিলাম প্রোফাইল, দ্যাটস ইট, সেভ করলাম। ওকে, দেখুন এখানে লোড হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা এখানে লিঙ্ক হয়ে গেছে। তো এগুলো যখন আমরা থিম নিয়ে কাজ করবো তখন এগুলো নিচে আন্ডার আসবে না, তো এটা নিয়ে কিছু কারণ নেই। তারপরে বলতেছে আপনার সুইচ স্টেটমেন্ট ইউজ করতে হবে এবং তার মধ্যে আপনাকে বলতে হবে যে আপনার কোন পাথে কোন কম্পোনেন্ট লোড হবে এবং অবশ্যই সেটা এখানে ইউজ করবেন, রাউটারের মধ্যে ইউজ করবেন। আবার বলছি এটাকে অবশ্যই রাউটার ট্যাগের মধ্যে ইউজ করবেন, রাউটার ট্যাগের বাইরে ইউজ করলে কাজ করবে না। ওকে, ফাইন। প্রথমে দেখেন বলছে রাউট পাথ যখন আমার স্ল্যাশ হবে তখন কোনটা ইউজ হবে। আমার কিন্তু এখানে দেখেন মেন যে এইটা, এটা আমার হোম কম্পোনেন্ট, মানে কি আমি হোম কম্পোনেন্ট কোনো কম্পোনেন্ট নাই, আমরা আসলে হোম কম্পোনেন্টকে আমরা অ্যাপ কম্পোনেন্টে নাম রাখছি যে অ্যাপ কম্পোনেন্ট, আসলে হোম কম্পোনেন্ট আমাদের এখানে নাই। সো আমার অবশ্যই অ্যাপ কম্পোনেন্টটা উপরে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে হেডার ডট জেএস এ কম্পোনেন্ট। তাছাড়া আপনি এক কাজ করতে পারেন, সব কম্পোনেন্টগুলো যাতে একটা ফাইলে রাখতে পারেন, জেএস ফাইলে রেখে ওইটা এখানে ইম্পোর্ট করে দিতে পারেন, তাহলেও হবে, সমস্যা নেই। আপনি এখানে অনেকগুলো কম্পোনেন্ট লোড করতে হবে, সময় বেশি লাগবে, ওটা আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করবো তখন দেখবো ইনশাল্লাহ। ওকে, সো আমার এখন হচ্ছে এটা হবে অ্যাপ অ্যাপ। ওকে, অ্যাপ এবং অ্যাবাউট এটা হচ্ছে যখন কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট যাবে তখন কন্ট্যাক্ট লোড হবে, কন্ট্যাক্ট কম্পোনেন্ট লোড হবে। ওকে, দেখেন এখন আর অ্যাপে আন্ডারস্কোর নাই, ইডন নাই, এখন অ্যাবাউটটা আসি। সো ফাইন, আমি এখন আসছি অ্যাবাউট। এখন অ্যাবাউটটা কোথায় আছে, অ্যাবাউটটা কিন্তু আমার আছে হচ্ছে কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে, তাই না? সো আমাকে বলতে হবে যে আমার কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে যাও এবং সেখান থেকে অ্যাবাউট ডট জিএক্সটাকে নিয়ে আসো, দ্যাটস ইট। এখন দেখেন অ্যাবাউটের কম্পোনেন্টের আন্ডারস্কোর লাল দাগটা চলে গেছে। ঠিক সেম ভাবে আমার কিন্তু লোড করতে হবে কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট, এবং সেক্ষেত্রে আমার CONTACT কন্ট্যাক্ট। একটা ভিউজেস যান সেক্ষেত্রে কিন্তু সেম থিং। হ্যাঁ, আমি ভিউজেসে কাজ করি দীর্ঘদিন যাবত, সো ভিউজেসও একই জিনিস, তেমন কোনো পার্থক্য নেই। ওখানে ভিউ রাউটার ইউজ করতে হয়, এখানে রিয়েক্ট রাউটার ইউজ করতে হয়, এখানে ভিউ রাউটার ইউজ করতে হয়। আর সামনে তো ভিউ নেটিভ আসতেছে, তো আরও পাওয়ারফুল হয়ে আসতেছে আর কি ভিউজেস।
সো ওকে, ব্লক এবং প্রোফাইল, ব্লক এবং প্রোফাইল, দ্যাটস ইট। কিন্তু ব্লক এবং প্রোফাইল কম্পোনেন্টটা আমরা ইউজ করি নাই, সো আমরা এখানে রাউটারটা কপি করে নিয়ে আমি এখানে ইউজ করব। ফাইন, যখন সে ব্লক পাইলো তখন সে ব্লক কম্পোনেন্টকে লোড করে দিল, এখানে বলবো ব্লক কম্পোনেন্ট লোড করিয়ে দিল। যখন সে এখানে প্রোফাইল পাইলো তখন সে প্রোফাইলকে লোড করে দিল, PROFILE, প্রোফাইল। ওকে, বারবার করছি নাকি? প্রোফাইল, ফাইন। আচ্ছা আচ্ছা, ছোটতে লিখছি না? ঠিক আছে, বড়তে হবে, কমেন্টগুলো বড়তে লিখবে সবসময়। দ্যাটস, এখন আর কোনো ইরোর নাই, দেখেন এখন কিন্তু কোনো ইরোর নেই। রাউটারগুলো আছে, সোর্স করে আমি দিয়ে দেবো, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। সো নেক্সট আর ভালো কিছু দেখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, প্রোফাইল ইজ ডিক্লেয়ার বাট ইটস ভ্যালু ইজ নেভার ইউজড। হ্যাঁ ঠিক আছে, এখন কম্পোনেন্টে সময় লাগছে। এখন আমার কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি অ্যাবাউটে আসি, আবার রিডেক্স চলে আসি, কানেক্টেড রিডেক্সে পারবো RRC, এবং এখানে এটা হচ্ছে আমার কি অ্যাবাউট ফাইল। স্লো হয়ে গেছে পিসিটা, এই জন্য একটু সময় নিচ্ছে, রিডেক্সের দরকার নেই, এই সবগুলো এক্সটেনশনের জন্য আসে আর কি। আপনার না আসলে আপনি এক্সটেনশন ইউজ করে নেবেন, তাহলে সমস্যা হবে না। এক্সপোর্ট ডিফল্ট, ওকে। এবং এটা হচ্ছে আমরা H1, দিস ইজ অ্যাবাউট কম্পোনেন্ট, ফাইন। সো আমি অল কপি করে নিয়ে অ্যাবাউট জেস, তারপর হচ্ছে কি আমার ব্লগে আসি, ব্লগে পেস্ট করে দেই। সো এটা হচ্ছে ব্লক, ফাইন, এবং দিস ইজ ব্লক কম্পোনেন্ট, ব্লক কম্পোনেন্ট কপি করলাম। কন্ট্যাক্টে আসি, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কম্পোনেন্ট, অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে প্রোফাইল, প্রোফাইল, দিস ইজ প্রোফাইল কম্পোনেন্ট। নাও সেট করলাম। ওকে, এখন দেখেন আমরা চলে আসছে। এখন দেখেন প্রথম যে হোম কম্পোনেন্ট সেটা দুইবার আসছে। হ্যাঁ, কারণ আসছে, দুইবার আসার কারণ আসছে, আমি সেটা একটু বলতেছি। আগে দেখি আমার রাউটার কাজ করে কিনা। সো এটা একবার আসবে, সমস্যা নেই। সো আমি এখন কন্ট্যাক্ট ক্লিক করলাম, দ্যাটস গ্রেট, দিস ইজ কন্ট্যাক্ট কম্পোনেন্ট। অ্যাবাউট ক্লিক করলাম, দিস অ্যাবাউট কম্পোনেন্ট। ব্লগ দেখেন কোনো প্রকার পেজ লোড ছাড়া খুব সুন্দর জোস ভাবে কাজ করতেছে, তাই না? কিন্তু এখানে দিস ইজ আর হোম কম্পোনেন্ট কেন আসলো? এক্স্যাক্টলি রাইট, কারণ হচ্ছে আমরা যখন ইন্টেগ্রো জেসে আসি তখন রুটে কিন্তু আমরা এখানে দেখেন অ্যাপটাকে ফার্স্টে লোড করে দিছি, কারণ আমরা রাউটে আসি, আগে রাউটে যাই। রাউটে আমরা বলছি যে যখন তুমি রুট পাতে থাকবা তখন তুমি অ্যাপ কম্পোনেন্ট লোড করবা। সে কি করছে? অ্যাপ কম্পোনেন্ট লোড করছে এবং সে পাইছে দিস ইজ আওয়ার হোম কম্পোনেন্ট, এই লেখাটা পাইছে। পরবর্তীতে ইন্টেগ্রো জেএস যখন আবার গেল তখন দেখলো আচ্ছা এখানে আবার app.js অ্যাপ কম্পোনেন্ট লোড করা আছে, তার মানে রুটে আবার লোড করা আছে, সেজন্য আবার এটা পাইছে। এবং এটা সব জায়গায় আছে, দেখেন রুটে যেটা থাকে সেটা সব জায়গায় পেয়ে যায়, কারণ রুটে আমরা হেডার রাখছি, সেটা সব জায়গায় যেমন পাইছে, ঠিক রুটে আমরা যে কম্পোনেন্ট রাখছি সেটা সব জায়গায় পাইছে। ওকে, সো দেখেন এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। দিস ইজ আওয়ার প্রোফাইল কম্পোনেন্ট, কিন্তু প্রোফাইল আছে, হোমে যাচ্ছি, হোম কম্পোনেন্ট, কন্ট্যাক্ট, অ্যাবাউট, ব্লক, প্রোফাইল, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। তো আশা করি আপনার রিয়েক্ট রাউটার সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেলেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার সাথে ভিডিও শেয়ার করবেন, এবং এই ভিডিও এটার সোর্স করে আমি গিটহাবে আপলোড করে আপনাকে দিয়ে দিব। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।